বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়া। শত্রু এলাকা কল্পনা করে এ মহড়া হয়, যেখানে দেখা যায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈমানিক প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে আসেন। তাকে উদ্ধার করে নিজ দেশে নিয়ে যাওয়ার ট্রায়াল রান করেন বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরে টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে এ গোলাবর্ষণ মহড়া প্রদর্শনী হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খান সহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমান, K-8W অ্যাডভান্সড জেট ট্রেইনার, AN-32 পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার, বেল 212 হেলিকপ্টার, W-139 সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার মহড়ায় অংশ নেয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধ বিমানগুলো তাদের নির্ভুল আক্রমণ ক্ষমতা, তৎপরতা এবং শত্রুর বুদ্ধভেদ করে বিভিন্ন লক্ষ্যবস্তু নির্মূল করার ক্ষমতা প্রদর্শন করা হয় এ মহড়ায়। AN-32 পরিবহন বিমান রসদ সরবরাহ, কার্গো ড্রপ ও এয়ারলিফট অপারেশন পরিচালনা করে। এছাড়াও Mi-17, AW-139 এবং বেল 212 হেলিকপ্টারগুলি আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ, ক্লোজ এয়ার সাপোর্ট এবং অনুসন্ধান ও উদ্ধারে তাদের সক্ষমতা প্রদর্শন করে। এ সময় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল প্রদর্শন করে। এ সময় এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয়, সেজন্য বাংলাদেশ বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। এই ধরনের মহড়ার মাধ্যমে শুধু আমরা প্রদর্শন করার জন্যই করি না, এটা আমাদের নিজস্ব একটা অ্যাসেসমেন্টও হয়। আমরা এখান দিয়ে বুঝতে পারি যে আমাদের আর কী ধরনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের নিজস্ব প্রশিক্ষণের আরও মান উন্নয়নের জন্য কী করণীয় সেদিকে আমরা নজর দিতে পারি। সব মিলিয়ে আমাদের কোভিড এবং পরবর্তীতে বিভিন্ন কারণে এই মহড়াটা অনেক দিন পরে হয়েছে। এবার আমরা স্বল্প পরিসরে শুরু করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের সক্ষমতা বৃদ্ধি হবে আরও, এবং আমরা এই মহড়াগুলিকে আরও আধুনিকায়ন করে আরও উন্নতভাবে পরিবেশন করতে পারবো। আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় আমরা আশা করছি আমাদের বিমান বাহিনীর আরও উন্নত ধরনের আমরা সরঞ্জাম দিয়ে পাবো এবং তার মাধ্যমে আমাদের উত্তরোত্তর সক্ষমতা বৃদ্ধি পাবে। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর 18টি বিমান গোলা ও রকেট নিক্ষেপ করে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।